মাটনের তো অনেক রকম রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে আজকে অত্যন্ত কম উপকরণে কম সময়ে এবং দুর্দান্ত স্বাদের একটি মাটনের রেসিপি শেয়ার করছি। রেসিপিটার নাম হচ্ছে দহি পেঁয়াজ মাটন। আর সেটা বানাবার জন্য 500 গ্রাম পরিমাণে মাটন একটা প্লেটের মধ্যে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো। সামরিচের গুঁড়ো না থাকলে অবশ্যই গোলমরিচের গুঁড়োর ব্যবহার করতে পারেন। স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, 1/3 কাপ পরিমাণে দিয়ে দিলাম টক দই, 15 কোয়া রসুন থেতো করে নিয়ে দিয়ে দিলাম এর মধ্যে। এবারে সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মেখে নেব। রান্নাটা করবার জন্য মাংস ম্যারিনেট করে রাখবার একেবারেই প্রয়োজন নেই, তবে আপনাদের যদি ইচ্ছে হয় তাহলে আপনারা মাংস ম্যারিনেট করে অবশ্যই রাখতে পারেন। রান্নাটা করতে সময় কিন্তু লাগে ভীষণই কম, মাংসটা সেদ্ধ হতেই যেটুকু সময় লাগবে। খুব ভালো করে আমার মাংসটা মাখিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি কোনো রকম তেল ছাড়াই ডিরেক্ট প্রেসার কুকারের মধ্যে কিন্তু মাংসটা দিয়ে দিচ্ছি। যে পাত্রের মধ্যে মাংসটা ম্যারিনেট করেছি সেই পাত্রের মধ্যে 1/2 কাপ পরিমাণে জল নিয়ে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দুটো বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা আর স্লাইস করে কুচিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 10-12টা রসুনের কোয়া। এরপরে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে প্রথমে 2টো সিটি দিয়ে মাটনটা সেদ্ধ করে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে 10 থেকে 15 মিনিট 4 থেকে 5টা সিটি দিয়ে আমি মাংসটা সেদ্ধ করে নিলাম। দেখুন আমাদের মাটন কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলের পরিমাণও যে খুব একটা বেশি লাগবে তা কিন্তু একেবারেই নয়, খুব অল্প তেলেই রান্নাটা হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম জুলিয়ান কাট করে নেওয়া আদা। এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণে আদা দিয়েছি আর 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে সেদ্ধ করে নেওয়া মাংসের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। লঙ্কার পরিমাণ অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। অনেকে তো খুব একটা ঝাল খেতে পারেন না, তাই ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের ইচ্ছে মতন ব্যবহার করবেন। মাটনের টুকরোগুলো দেওয়ার পর যে স্টকটা আছে সেটাও কিন্তু দিয়ে দেব। এরপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে ফুটিয়ে আমি এই স্টকটাকে কমিয়ে নেব, মানে গ্রেভিটাকে আমাদের একটু শুকিয়ে নিতে হবে। আমরা সাধারণত মাটন রান্না করতে গেলে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে রসিয়ে রান্না করি, তবে এই রেসিপিটা রান্না করার ঝামেলা একেবারে নেই। খুব বেশি সময় ধরে কষিয়ে রান্না করবার প্রয়োজনই নেই। 5 থেকে 7 মিনিট আমি ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আবারও 1/3 কাপ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। টক দইটা দিয়ে এবারে আবারও ভালো করে মিশিয়ে নিই। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে স্টক বা ঝোল বা গ্রেভি যেটাই আপনারা বলেন সেটাকে কমিয়ে নেব। মাংসটা যখন বেশ একটু কষা কষা মতন হয়ে যাবে আর তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন এর মধ্যে দিয়ে দেব আবারও বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা। আবারও বলছি, লঙ্কার পরিমাণ অবশ্যই নিজেদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম অল্প একটু জুলিয়ান কাট করে নেওয়া আদা। কোনো রকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়োর ব্যবহার কিন্তু করছি না। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সামরিচের গুঁড়ো। সামরিচের গুঁড়ো না থাকলে অবশ্যই গোলমরিচের গুঁড়োরও ব্যবহার করতে পারেন। ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবার এটাকে সার্ভ করব। সাদা ভাতের সাথেও খেতে অসম্ভব ভালো লাগবে, আবার রুটি পরোটার সাথেও খেতে অসম্ভব ভালো লাগবে। কোনো রকম অতিরিক্ত মশলা ছাড়া বানিয়ে নিন দুর্দান্ত স্বাদের মাটনের এই রেসিপি। আগামীকাল রবিবার,
হয় দুপুরে, তা না হলে রাতে এই রেসিপিটি বানিয়ে দেখবার অনুরোধ রইল। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের দহি অনিয়ন মাটন বা দহি পেঁয়াজ মাটন, যার স্বাদ আপনারা নিজেরা বাড়িতে না বানালে একেবারে বুঝতে পারবেন না। আজকের মতন এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব এই রকমই দুর্দান্ত কোনো একটি রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।